হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএল স্টাডি নেস্ট। আজকে আমরা আলোচনা করব ফাজিল থার্ড সেমিস্টার তাফসির সাবজেক্টের সূরা মাইদার 20 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব। আমরা অলরেডি ইতিপূর্বে তাফসিরের বেশ কয়েকটি ক্লাস আমরা কমপ্লিট করেছি। তোমরা যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। ওকে, তো আমরা মেইনলি এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব এবং যে আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই আয়াতগুলো তোমাদেরকে আমি অনুবাদ করে বুঝিয়ে দেবো। ওকে, তো চলো প্রথম আমাদের যে আয়াতটা রয়েছে এখানে, আইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জা'আলা ফীকুম আম্বিয়াআ ওয়া জা'আলাকুম মুলুকাও ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। ওকে, আইদ ক্বালা মূসা, যখন মূসা আলাইহিস সালাম বলেছিল লিকওমিহি তার সম্প্রদায়কে, ইয়া কওমি হে আমার সম্প্রদায়, উযকুরু তোমরা স্মরণ করো, হ্যাঁ উযকুরু নি'মাতাল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত সমূহকে স্মরণ করো, আলাইকুম যে নিয়ামতটা তোমাদের উপরে আল্লাহ পাক প্রদান করেছেন। ওকে, আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখবে যে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম যে উম্মাত রয়েছে বা মুসা আলাইহিস সালামের সম্প্রদায়দেরকে কি নিয়ামত দিয়েছিলেন, অনেকগুলো নিয়ামত দিয়েছিলেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে মান্না এবং সালোয়া। ঠিক আছে, সেটা আমরা একটু পরে দেখব। তো এখানে যেটা বলছেন যে মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলছেন যে হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলা তোমাদের যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতগুলোকে স্মরণ করো। নিয়ামতগুলো কি কি রয়েছে? একটা নিয়ামত হচ্ছে ইযা জাআলা ফীকুম, যে তোমাদের মধ্যে তিনি তৈরি করেছেন, সৃষ্টি করে দিয়েছিলেন আম্বিয়া, নবী রসুল পাঠিয়েছেন। নবী রসুল তোমাদের সম্প্রদায় তোমাদের উপরে নবী রসুল প্রেরণ করেছেন। ওয়াজআলাকুম মুলুকান, এবং তোমাদেরকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ তৈরি করেছেন, তোমাদেরকে তিনি বাদশাহী দান করেছিলেন। ওকে, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, এবং তোমাদেরকে এমন এক বিষয় তিনি দিয়েছেন যেটা অন্য কাউকে, পৃথিবী বিশ্ব জগতের অন্য কাউকে তিনি প্রদান করেননি। সেই জিনিসটা কি? মান্না এবং সালাহ। পরীক্ষা আসে কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম সম্প্রদায়কে যে সমস্ত নিয়ামত দিয়েছেন তার মধ্যে এমন একটা নিয়ামত যেটা অন্য কাউকে দেননি। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, যে মানে নিয়ামতটা কেবলমাত্র কাদেরকে দেওয়া হয়েছিল? মূসা আলাইহিস সালামের সম্প্রদায়কে দেওয়া হয়েছিল, তাছাড়া অন্য কোনো সম্প্রদায়কে দেওয়া হয়নি। সেই নিয়ামতটা কি? মান্না এবং সালওয়া। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা তোমরা নোট করবে। চলো 21 নম্বর আয়াত, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। ওকে, বলছে হে সম্প্রদায়, মুসা আলাইহিস সালাম বলছেন হে সম্প্রদায়, উদখুলু তোমরা প্রবেশ করো, আরদাল মুকাদ্দাসা পবিত্র ভূমিতে, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো। এখানে একটা কোশ্চেন হয় যে পবিত্র ভূমি বলতে কোন ভূমিকে বোঝানো হয়েছে? ঠিক আছে, তো এটা নিয়ে বিভিন্ন মুফাসসিরদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, বা তাঁরা এই আরদাল মুকাদ্দাস বলতে বিভিন্ন স্থানকে তাঁরা বুঝিয়েছেন। তো তার মধ্যে যেটা পাওয়া যায় যেটা হচ্ছে শাম। হ্যাঁ, আরদাল মুকাদ্দাস বা পবিত্র ভূমি বলতে কোন লোকেশনকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে শাম। ওকে, আবার আমরা যদি বিভিন্ন ইমামদের মতামত দেখি, যেমন ইমাম মুজাহিদ রহমতুল্লাহ তিনি বলেছেন তুর এবং তুরের যে উপকণ্ঠ সেই জায়গাটাকে, সেই লোকেশনকে আরদাল মুকাদ্দাসাতা মুকাদ্দাস বোঝানো হয়েছে, বা তোমার পবিত্র ভূমি বোঝানো হয়েছে। আবার কিছু আলেম বলেছেন এ দ্বারা ফিলিস্তিনকে বোঝানো হয়েছে। ঠিক আছে, দামেস্ক এবং ফিলিস্তিন জায়গাটাকে বোঝানো হয়েছে। তারপরে আল্লামা কালবি রহমতুল্লাহর মতে এই পবিত্র ভূমি বলতে দামেস্ক, ফিলিস্তিন এবং জর্ডান, এই এই লোকেশনগুলোর কিছু কিছু অংশকে বোঝানো হয়েছে। তো যাই হোক, তোমাদের পরীক্ষা যদি আসে যে আরদাল মুকাদ্দাস বলতে কোন ভূমিকে বোঝানো হয়েছে, সেটা তোমাদের ব্যাখ্যায় কিন্তু বা প্রশ্নপত্রে কিন্তু 4টা অপশন থাকবে। যদি তোমরা শাম দেখতে পাও, হ্যাঁ শাম যদি এটা দেখতে পাও, তাহলে তোমরা শামটাকে কারেক্ট হিসেবে নির্বাচন করবে। ওকে, ইয়া কওমি হে সম্প্রদায়, উদখুলু তোমরা প্রবেশ করো, আরদাল মুকাদ্দাস পবিত্র ভূমিতে প্রবেশ করো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম যে ভূমিটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন, তোমাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন। ওয়ালা তারতাদ্দু তোমরা রিটার্ন করবে না, তোমরা ফিরে আসবে না, আলা আদবারিকুম তোমাদের পিছন হতে, তোমরা পিছন দিক থেকে তোমরা যেন ফিরে আসবে না। ফাতান কলিবু, দেখো এখানে পিছন থেকে ফিরে আসা মিন্স মানে শত্রুদের ভয়ে কিন্তু ফিরে আসার কথা বলা হচ্ছে, যে তোমরা শত্রুদের ভয়ে, সেখানকার শত্রুদের ভয়ে তোমরা যেন ফিরে আসবে না। ফাতান কলিবু, আর যদি তোমরা রিটার্ন করো, যদি তোমরা ফিরে আসো সেখান থেকে, যদি তোমরা রিটার্ন করো বা প্রত্যাবর্তন করো, খাসিরিন তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক আছে, চলো এরপরে, তাহলে এখানে আমরা যেটা দেখলাম আরদাল মুকাদ্দাস বা পবিত্র ভূমি বলতে
কি বা কোন লোকেশনকে বোঝানো হয়েছে এটা তোমরা একটু দেখে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। ওকে, চলো 22 নম্বর আয়াত এখানে আমরা দেখব। ক্বালু ইয়া মূসা, তারা বলল হে মূসা আলাইহিস সালাম, ইন্না ফিহা, নিশ্চয় সেখানে আছে, কওমান জাব্বারিন, হ্যাঁ শক্তিধর কওম রয়েছে, একটা সম্প্রদায় রয়েছে। ঠিক আছে, পরীক্ষা আসে কিন্তু কওমান জাব্বারিন বলতে কি বোঝানো হয়েছে বা শব্দের অর্থ কি। ওকে, কওমান জাব্বারিন বলতে কি বোঝানো হয়েছে বা কওমান জাব্বারিন শব্দের অর্থ কি, পরীক্ষায় কিন্তু আসে। চলো তারপরে আমরা দেখব ওয়া ইন্না লান নাদখুলাহা, নিশ্চয় আমরা সেখানে প্রবেশ করব না, হাত্তা যতক্ষণ না ইয়াখরুজু, হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ না তারা সেখান থেকে বার হবে, ওয়া ই ফাই ইয়াখরুজু, আর যদি তারা বার হয়ে যায়, মিনহা সেই জায়গা থেকে, ফাইন্না দাখিলুন, নিশ্চয়ই আমরা তাহলে সেখানে প্রবেশ করব। আমি আবার একবার বলে দেই, যখন মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলল যে আরদ আল মুকাদ্দাস বা পবিত্র ভূমি, যে শাম, যে লোকেশন, শাম যে লোকেশনটা রয়েছে, তোমাদের লোকেশনটা বললাম, বিভিন্ন ইমামদের মতামত বললাম, তো ওই যে লোকেশনটা, ওখানে যখন মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে প্রবেশ করতে বললেন, তখন তার সম্প্রদায়রা বলল যে হে মুসা আলাইহিস সালাম, সেখানে তো অনেক বড় বড় শক্তিধর সম্প্রদায় রয়েছে, হ্যাঁ, তো তারা যদি ওখানে থাকে, ফাইন ওয়া ইন্না লান নাদখুলাহা, আমরা সেখানে প্রবেশ করবই না যদি তারা সেখানে থাকে, হাত্তা ইয়াখরুজু, যতক্ষণ না ওই সম্প্রদায়রা, ওই শক্তিধর মানুষরা যতক্ষণ না সেখান থেকে বার হয়ে যাবে, ফাই ইয়াখরুজু, আর যদি তারা সেখান থেকে বার হয়ে যায়, মিনহা সেই লোকেশন থেকে, ফাইন্না দাখিলুন, তাহলে আমরা সেই জায়গাটায় প্রবেশ করব, তার আগে কিন্তু আমরা সেখানে প্রবেশ করব না। ওকে, ক্বালা রাজুলানি, অতঃপর দুইজন ব্যক্তি বললেন, মিনাল্লাযিনা, যারা ইখাফুনা, ভয় করতো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভয় করতো, এমন দুইজন ব্যক্তি বললেন, আনআমাল্লাহু আলাইহিমা, যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছিলেন, অনুগ্রহ দান করেছিলেন, তারা বললেন, কি বললেন আমরা সেটা পরে দেখতে পাবো, যে উদখুলু, তোমরা প্রবেশ করো, অর্থাৎ মানে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে থেকে দুজন ব্যক্তি বললেন, তার সম্প্রদায় কি বললেন, যে উদখুলু, তোমরা প্রবেশ করো, আলাইহিম, সেই জায়গাটায় তাদের উপরে তোমরা আক্রমণ করো বা সেখানে প্রবেশ করো, আল বাব, দ্বার পর্যন্ত তোমরা প্রবেশ করো, ফাইজা দাখালতুম, যদি তোমরা দাখালতুমুহু, সেই জায়গাতে তোমরা প্রবেশ করো, ফাইন্নাকুম গালিবুন, তোমরা অবশ্যই করে জয়লাভ করবে। এই কথাটা কিন্তু মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে দুইজন ব্যক্তি বলেছিলেন, যে দুইজন ব্যক্তি তারা কিন্তু কি করতো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতো, এবং তারা সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহকে তারা স্বীকার করতো। তো ওই দুইজন ব্যক্তি কিন্তু বলেছিলেন যে তোমরা, অর্থাৎ মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে এই দুজন ব্যক্তি বলেছিলেন যে উদখুলু আলাইহিমাল বাব, তোমরা প্রবেশ করো, সেই আরদুল মুকাদ্দাসে তোমরা প্রবেশ করো, দ্বার পর্যন্ত প্রবেশ করো, ফাইজা দাখালতুমুহু, যদি তোমরা সেখানে প্রবেশ করতে পারো, যদি তোমরা সেখানে প্রবেশ করো, ফাইন্নাকুম গালিবুন, অবশ্যই করে তোমরা জয়লাভ করবে। ওয়ালাল্লাহি, আল্লাহ তাআলার উপরে ফাতাওয়াক্কালু, তোমরা তাওয়াক্কুল করো, তোমরা ভরসা রাখো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আচ্ছা, এখান থেকে যে কোশ্চেনটা আসে, যে ক্বালা রাজুলানি মিনাল্লাযিনা ইয়াখাফুন, এই যে উক্ত আয়াত পাকে রুজুলান বলতে কাদেরকে বোঝানো হয়েছে, ঠিক আছে, কোশ্চেনে কিন্তু এভাবে দেবে, ডাইরেক্ট লাইনটা তুলে দেবে, ক্বালা রুজুলানি মিনাল্লাযিনা ইয়াখাফুন, এই লাইনটা তুলে দিয়ে বলবে যে এই আয়াত পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রুজুলানি বলতে কোন দুজন ব্যক্তিকে বোঝাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন। একজন হচ্ছে ইউশা বিন নুন, আর একজন হচ্ছে কালিব ইবনে ইউকান্না, ইউশা বিন নুন, কালিব ইবনে ইউকান্না। ওকে, চলো তাহলে এখান থেকে কিন্তু এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখানে যেটা আমরা দেখলাম 23 নম্বর আয়াতে কিন্তু এই শব্দটা বা এই সেন্টেন্সটা তোমরা ভালো করে দেখে রাখবে, যে ক্বালা রাজুলানি মিনাল্লাযিনা ইয়াখাফুন, উক্ত আয়াত পাকের মধ্যে রুজুলানি বলতে কাদেরকে বোঝানো হয়েছে। ওকে, চলো এবারে আমরা তার পরের আয়াতে আমরা চলে যাব, 24 নম্বর আয়াত। ক্বালু, তারা বলল, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়রা বলল, ইয়া মুসা, হে মুসা আলাইহিস সালাম, হে মুসা, ইন্না লান নাদখুলাহা, আমরা সেখানে কখনোই প্রবেশ করব না, আবাদান, কখনোর জন্যই আমরা সেখানে যাব না, মা দামু ফিহা, যতক্ষণ তারা সেখানে থাকবে, অর্থাৎ কওমান জব্বারিন, যে শক্তিধর যে জাতি রয়েছে, তারা যতক্ষণ ওই পবিত্র ভূমিতে থাকবে, ততক্ষণ কিন্তু আমরা সেখানে প্রবেশ করব না। ফাযহাব, অতএব কি করো, ফাযহাব, তুমি চলে যাও, আনতা, হ্যাঁ তুমি চলে যাও, তুমি রব্বুক, এবং তোমার প্রতিপালক, তোমার প্রভু যে রয়েছে সে চলে যাও, ফাকাতিলা, এবং তোমরা উভয়ে যুদ্ধ করো, হুম ইন্না হাউনা কাঈদুন, নিশ্চয় আমরা এখানে বসে আছি, যাও তোমরা দুইজনকে যুদ্ধ করো। অর্থাৎ মুসা আলাইহিস সালামের সম্প্রদায়েরা বলেছিল, দুইজন ব্যক্তি ব্যতীত, যে দুইজনের নাম তোমাদেরকে কিন্তু আমি বললাম, দুইজন ব্যক্তি ব্যতীত মুসা আলাইহিস সালামের সম্প্রদায়েরা বলল যে হে মুসা, তোমরা কি করো, তুমি এবং তোমার রব, তোমার প্রতিপালক সেখানে যাও, গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি। ঠিক আছে, মানে কত বড়
মানে কাফির বা মুশরিক হলে এরকম কথা বলতে পারে, ঠিক আছে? এদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছিলেন, মান্না এবং সালোয়া নিয়ামত তাদের উপরে দান করেছিলেন, জান্নাতি খাদ্য। তারপরেও কিন্তু এই মুসা আলাইহিস সালামের সম্প্রদায়রা তারা সেটাকে তারা অস্বীকার করলো সেই নিয়ামতকে, এবং তারা আল্লাহ পাক এবং আল্লাহ মানে মুসা আলাইহিস সালামকে কিন্তু যুদ্ধ করার জন্য সেখানে যাওয়ার কথা কিন্তু বললেন, ঠিক আছে? তো এই যে লাইনটা এখানে যেটা রয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, এটা কিন্তু তোমরা মনে রাখবে যে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। এই লাইনটা তুলে কিন্তু তোমাদের অনুবাদ কিংবা এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে যে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, এই লাইনটি বা এই কথাটি কারা বলেছিল? তখন কিন্তু আনসার করতে হবে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়রা বলেছিল। ওকে, চলো 25 নম্বর আয়াত আমরা এখানে দেখব। ক্বালা ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি আখি ইল্লা নাফসি ও আখি ফাফরুকু বাইনানা ও বাইনাল কওমিল ফাসিকিন। খুবই গুরুত্বপূর্ণ আয়াত। তবে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন নাও আসতে পারে, তবে এই বিষয়টা তোমাদের জেনে রাখতে হবে। যখন মুসা আলাইহিস সালামকে তার সম্প্রদায়রা বলল যে হে মুসা তুমি চলে যাও ওই তুর আরদাল মুকাদ্দাস যেটা রয়েছে পবিত্র ভূমি, সেখানে যাও তুমি এবং তোমার প্রভু, যাও গিয়ে সেখানে যুদ্ধ করো। তার পরিপ্রেক্ষিতে মুসা আলাইহিস সালাম তিনি বদদোয়া স্বরূপ তিনি বলেছিলেন যে হে আল্লাহ, হে আমার রব, আমি এই সম্প্রদায়ের প্রতি আমি কিন্তু এই সম্প্রদায়ের প্রতি কিন্তু আমি কোনো প্রভাব বা আধিপত্য নেই আমার। অতএব আমাকে এবং আমার ভাইকে এই সম্প্রদায়ের থেকে পৃথক করে দাও। অর্থাৎ যেটা এখানে আছে ফাফরুকু বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, এই ফাসিক সম্প্রদায় থেকে আমাদেরকে তুমি পৃথক করে দাও। তো এই যে কথাটা তিনি বললেন, বা সত্যবাদী এখানে দেখো অনুবাদ লেখা রয়েছে, তুমি আমাদের সত্যত্যাগী সম্প্রদায়ের মধ্যে ফারাক করে দাও, ফায়সাল্লা করে দাও। অর্থাৎ মুসা আলাইহিস সালামের সম্প্রদায় যারা ছিল তারা তো নাফরমানই ছিল, মুসা আলাইহিস সালামের কথা কোনো দাম দেয়নি, কোনো ভ্যালু করেনি, কোনো মূল্যায়ন করেনি, বরং মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বলেছিল তুমি এবং তোমার প্রভু গিয়ে যুদ্ধ করো। এই যে কথাটা বললো তার পরিপ্রেক্ষিতে মুসা আলাইহিস সালাম তিনি বললেন হে আমার প্রতিপালক, আমার এবং আমার ভাই ব্যতীত অন্য কারোর উপর আমার কিন্তু আধিপত্য নেই। অতএব তাদেরকে আমার থেকে পৃথক করে দাও, তাদেরকে আমার থেকে পৃথক করে দাও, তাদের থেকে আমাকে কি করে দাও, মানে এই সম্প্রদায়ের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই করলেন। তার মানে ওই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি করলেন, এখানে দেখো তোমরা দেখতে পাবে 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাঈনা সানা ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। ওকে, দেখো কি বলা হচ্ছে, ক্বালা আল্লাহ তাআলা, অতঃপর আল্লাহ পাক তিনি স্বয়ং বলছেন ফাইন্নাহা, নিশ্চয়ই সেটা, অর্থাৎ ওই আরদাল মুকাদ্দাস যে জায়গাটা, নিশ্চয়ই সেই জায়গাটা কি করা হয়েছে, নিশ্চয়ই সে জায়গাটা মুহাররামাতুন আলাইহিম, তাদের জন্য হারাম করা হয়েছে, তাদের জন্য জায়েজ নেই, অবৈধ করা হয়েছে, বৈধ নেই। আর বাইনা সানা, 40 বছরের জন্য, অর্থাৎ 40 বছর তারা কিন্তু সেই জায়গাটায় প্রবেশ করতে পারবে না, সেখানে তারা ঢুকতে পারবে না, থাকতে পারবে না। 40 বছরের জন্য তাদের কাছে ওই আরদাল মুকাদ্দাস বা পবিত্র ভূমি ওটা কিন্তু তাদের জন্য হারাম হয়ে গেল। সেই জায়গাটায় তারা সেখানে থাকতে পারবে না, বা সেই জায়গাটায় তারা আর ঘুরে বেড়াতে পারবে না। ওকে, তারপর কি বলা হচ্ছে, ক্বালা ফাইন্নাহা, আল্লাহ পাক বলছেন ফাইন্নাহা, নিশ্চয়ই সেটা, অর্থাৎ আরদাল মুকাদ্দাস মুহাররামাতুন আলাইহিম, তাদের কাছে হারাম করা হয়েছে। আর বাইনা সানা, কত দিনের জন্য? এখান থেকে যে কোশ্চেনটা আসে যে আরদাল মুকাদ্দাস বা পবিত্র ভূমি এটা কত বছরের জন্য মানে বনু মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের জন্য হারাম করা হয়েছিল, ঠিক আছে, 40 বছরের জন্য। ওকে, তারপরে চলো বলছি ইয়াতিহুনা, তারা কি করবে, ইয়াতিহুনা, তারা ঘুরে বেড়াবে, উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে, ফিল আরদি, পৃথিবীর মধ্যে তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে। ফালা তা'সা, অতঃপর তুমি তাহজিন হয়ে না, অর্থাৎ দুঃখ হয়ে না, আলা কওমিল ফাসিকিন, এই ফাসিক সম্প্রদায়ের জন্য তুমি যেন দুঃখ অনুভব করো না। ওকে, চলো আমি আবার একবার বলে দিই এখানে কে বলা হচ্ছে। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ পাক বললেন ফাইন্নাহা, নিশ্চয়ই সেই জায়গাটা, কোন জায়গাটার কথা বলা হচ্ছে, আরদাল মুকাদ্দাস, পবিত্র ভূমিটা, মুহাররামাতুন আলাইহিম, তাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে। কি হারাম করে দেওয়া হয়েছে? আইয়াদখুলুহা আর বাইনা সানা, 40 বছরের জন্য, 40 বছরের জন্য সেখানে প্রবেশ করা তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, ঠিক আছে? কাদের জন্য হারাম করে দেওয়া আছে অলরেডি তোমরা বুঝতে পেরেছো। ইয়াতিহুনা, তারা সেখানে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে, ফিল আরদি, ওই ভূমির মধ্যে তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে। ফালা তা'সা আলা কওমিল ফাসিকিন, অতঃপর আপনি বিস্মিত হবেন না, আপনি দুঃখ অনুভব করবেন না, দুঃখিত হবে না, আলাল কওমিল ফাসিকিন, এই ফাসিক সম্প্রদায়ের জন্য, ফাসিক সম্প্রদায়, সত্যত্যাগী সম্প্রদায়ের জন্য তুমি যেন দুঃখ করো না। ওকে, এখান থেকে যে কোশ্চেনটা তোমাদেরকে আমি একটু বলে দেই যে আরদাল মুকাদ্দাস বা পবিত্র ভূমিতে মুসা আলাইহিস সালাম সম্প্রদায়ের জন্য কত বছর সেখানে প্রবেশ করা নিষিদ্ধ, আল্লাহ পাক নিষিদ্ধ করে দিয়েছিলেন বা হারাম করে দিয়েছিলেন, 40 বছর। আর বাইনা সানা,
দেখো এখানে একটা কোশ্চেন রয়েছে যে ইয়াতিহুনা ফিল আরদি, তারা ভূমির মধ্যে পৃথিবীর মধ্যে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেরিয়েছিল। আচ্ছা কোন জায়গাটা তারা ঘুরে বেরিয়েছিল? তিহি নামক স্থান, তিহি নামক ময়দানে কিন্তু তারা দৃশ্যে হারা হয়ে ঘুরে বেড়াতো। চলো আচ্ছা এবারে 27 নম্বর আয়াত। আচ্ছা এখান থেকে তোমাদের যেটা দেখতে হবে ইবনে আদম, ঠিক আছে, ইবনে আদম কারা? হাবিল ও কাবিলকে বলা হয়েছে। ইবনে আদম মিন্স হাবিল এবং কাবিলকে বলা হয়েছে, এখানে দেখো লেখা রয়েছে ব্যাখ্যা অংশে। ওকে, নেক্সট তোমাদের যেটা দেখতে হবে হাবিল কি কুরবানি করেছিল, এখানে দেখো লেখা রয়েছে ওয়া কাবাশুন লিল হাবিল ওয়া জারউন লিল কাবিল, ঠিক আছে। তো হাবিল কি কুরবানি করেছিল? হাবিল কিন্তু মেষ কুরবানি করেছিল। আর কাবিল কি কুরবানি করেছিল? শস্য কুরবানি করেছিল। পরীক্ষা আসে কিন্তু হাবিল আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জনের জন্য কি কুরবানি করেছিল? হাবিল কিন্তু কুরবানি করেছিল তোমার মেষ কাপশুন, আর কাবিল কুরবানি করেছিল কিছু শস্য, ঠিক আছে। এখানে একটা ঘটনা রয়েছে যে তারা কেনই বা কুরবানি করতে গেল, তাদেরকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে কেন কুরবানি করার জন্য তাদেরকে বলা হয়েছিল, ঠিক আছে। তো এখানে একটা কাহিনী রয়েছে, তোমরা কাহিনীটা আশা করি অনেকে যারা তাফসীর পড়েছো বিভিন্ন উস্তাদের কাছে তোমাদের বিষয়টা বলেছে, আমি এখানে দীর্ঘায়িত করছি না। তো একটু দেখে রাখবে কি কারণে এই যে কুরবানি কথাটা এসছে বা কি ঘটনা রয়েছে এখানে, তুমি একটু বিষয়টা দেখে রাখবে। ওকে, তাহলে এখানে কি বলা হচ্ছে ওয়া কাবশুন লিল হাবিল ওয়া জারউন লিল কাবিল, তাহলে হাবিল কি কুরবানি করেছিল এবং কাবিল কি কুরবানি করেছিল, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এবং আল্লাহ পাক কার কুরবানি কবুল করেছিলেন এটা কিন্তু আসে, হাবিলের কুরবানি আল্লাহ পাক কবুল করেছিলেন। আচ্ছা আদম আলাইহিস সালামের কন্যাদের নাম কি, মানে কন্যা সন্তানের নাম কি ছিল? একজনের নাম হচ্ছে আকলিমা আর একজনের নাম ছিল লিওয়াজা, ঠিক আছে, আকলিমা এবং লিওয়াজা, মনে রাখবে। দুজন কন্যা সন্তান, একজন আকলিমা অপরজন লিওয়াজা। আচ্ছা আচ্ছা তারপরে এবারে 28 নম্বর আয়াত। এটা ইম্পর্টেন্ট নয় অতটা। 29 নম্বর আয়াত, এটাও ইম্পর্টেন্ট নয়। 30 নম্বর আয়াত, এটা একটু তোমরা দেখে রাখবে। ফাতাওয়াআত লাহু নাফসাহু, অতঃপর তাকে বাধ্য করলো, উদ্বুদ্ধ করলো, তার নফস তাকে উদ্বুদ্ধ করলো। ফাকাতালা আখি, অতঃপর সে তার ভাইকে হত্যা করলো, অর্থাৎ কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। ফাকাতালাহু, অতঃপর তাকে হত্যা করলো। ফাসবাহা, অতঃপর তিনি হয়ে গেলেন মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আর একবার বলি, ফাতাওয়াআত লাহু নাফসাহু, তার যে নাফস সেটা তাকে উদ্বুদ্ধ করলো, কি করতে উদ্বুদ্ধ করলো? কতলা আকিহি, তার ভাইকে হত্যা করতে, তার ভাইকে হত্যা করতে উদ্বুদ্ধ করলো। ফাকাতালাহু, অতঃপর সে তাকে হত্যা করে ফেললো। ফাসবাহা, অতঃপর সে হয়ে গেল মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, ঠিক আছে। এই আয়াতটার অনুবাদ তোমরা একটু দেখে রাখবে। ওকে, আর তেমন কোনো কোশ্চেন বা তেমন কিছু নেই এখানে। তো ঠিক আছে, আমরা 30 নম্বর আয়াত পর্যন্ত দেখলাম। আমরা নেক্সট ক্লাসে 31 নম্বর আয়াত থেকে শুরু করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।